শুধুমাত্র এক্সারসাইজ করলেই হবে না, বুঝতে হবে যে এক্সারসাইজটা কীভাবে আমরা করব। তো শোল্ডার যখন সবাই করে তারা বুঝতে হবে যে তাদের স্ক্যাপুলাটাকেও তাদেরকে কন্ট্রোল করার জন্যে, মিড লাইনের দিকে মুভ করার জন্যে রিট্র্যাকশন আর প্রোট্রাকশনটা খুবই ইম্পর্টেন্ট। এবার যদি তুমি ট্র্যাপকে বোঝো, ট্র্যাপ কি করে? এলিভেশন, রিট্র্যাকশন আর ডাউনওয়ার্ড বা স্ক্যাপুলার ডিপ্রেশন যদি বলো করে। তার সঙ্গে যদি তুমি পেট্রোলিস মাইনার যদি দেখো, তাহলে কিন্তু অ্যাজ ওটা কোরাকাট প্রসেসে দিয়ে লাগানো, তাহলে ওটা কী করে? স্ক্যাপুলার প্রোট্রাকশন ফরওয়ার্ড মুভমেন্ট করে, ডিপ্রেশন করে ডাউনওয়ার্ড মুভমেন্টে, আর স্ক্যাপুলার রোটেশনটাকেও কন্ট্রোল করে। বুঝতে হবে এই মুভমেন্টগুলো আমি লোডটা কিভাবে দিয়েছি। যদি তুমি ফ্যালক্রাম দেখো কতটা দূরে আমি কিভাবে লোড করাবার চেষ্টা করছি। যখনই এই ধরনের মুভমেন্ট করবে তখন কি হবে? তোমার স্টেবিলাইজারগুলো অ্যাক্টিভ হবে, তুমি মুভমেন্টে বেশি কন্ট্রোল পাবে, আর এক্সারসাইজগুলো অনেক ভালোভাবে করতে পারবে। প্রতিদিন চেষ্টা করো যে কি করে করব। আমি জানি রঞ্জিত করতে করতে শুয়ে পড়েছে, বিকজ এক্সারসাইজটা এত ইজি না, টাফ এক্সারসাইজ। বাট বারবার পারছে না, উঠছে, পড়ছে, আবার চেষ্টা করছে, করে তারপরে মুভমেন্টটা সুইচ করছে। এবার আমি যেটা করছি ওকে, যে লঞ্চারটা আমি করছি, কেন করছি? খুব ক্লোজ রেখে একটা আর্মসকে স্টেবল করে কিভাবে আমি মুভমেন্টটা দেওয়ার চেষ্টা করছি। আমি চেষ্টা করছি ওর অ্যান্টেরিয়র ডেলে টোটাল লোড করুক। কেন আমি দুটো অ্যাক্টিভিটি একসঙ্গে করাচ্ছি সেটা বোঝার জন্যে তোমাকে বুঝতে হবে যে আমি লোড ম্যানেজমেন্টটা কিভাবে শিফট করছি। যদি জেনারেল যা ওয়ার্কআউটগুলো যারা করে, সেই ওয়ার্কআউটগুলো আমাদের কি করে? মাসেলগুলোকে ডেভেলপ করতে হেল্প করে। বাট যখন তুমি দেখো, অ্যাসেসমেন্ট করো, করে যখন তুমি বুঝবে যে কিছু মুভমেন্ট যে আছে সেই মুভমেন্টগুলো ইনক্লুড করতে হবে, বা কি কারণের জন্য রুট কজ খুঁজে বের করতে হবে যে কি কারণের জন্যে যে মুভমেন্টগুলো ওরা করছে সেই মুভমেন্টগুলো ওরা ব্যালেন্স করতে পারছে না, বা মুভমেন্ট করার সময় ভুল হচ্ছে, বারবার ভুল করবে। আমি ভিডিও দিলাম, বারবার ভুল করবে, বারবার পারবে না, মাথা নিচু করে চিন্তা করবে, আবার বলবে না আমি হারবো না, আমি আবার উঠবো, আমি আবার ধরবো, আমি আবার করব। এটাই বলে একটা বডি বিল্ডিংয়ের স্যাক্রিফাইস, যে যতই কষ্ট হোক, ফুড কম, কার্বোহাইড্রেটস কম, কন্টেস্ট আছে, বাট লড়াইটা চলবে। আর সেই লড়াইটা চলার জন্যে চেষ্টা করতে হবে। দেখো ভুল করেছে, আবার কিন্তু ভুল করার পরে আবার কিন্তু আমি এসে আমি কিন্তু আবার ওকে বলছি যে আবার ভুল করছো। যতবার ভুল করবে ততবার ঠিক করার চেষ্টা করো। জানো ওর কষ্ট হচ্ছে, পারছে না, কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। কিভাবে লোড নিতে হবে, যে কথোপকথন আমাদের মধ্যে হচ্ছিল সেই কথোপকথনটা দিলাম না, কারণ হচ্ছে আমি বুকটা খুব খারাপ, আমি খুব বকে বা উল্টোপাল্টাভাবে কথা বলি, লোকের খারাপ লাগে। প্রথমে যখন ডেভেলপমেন্ট হয় না তখন মানুষের খারাপ লাগে, আর যখন ডেভেলপমেন্ট হয়ে যায় লাগে না, আর যখন ডেভেলপমেন্ট হয়ে যায় তখন মানুষের এই কথাগুলো খারাপ লাগতে শুরু করে দেয়। যাক, রঞ্জিত অনেক পুরনো প্লেয়ার, এক্সারসাইজ করছে, চেষ্টা করছে নিজেকে কামব্যাক করার। তোমরা সবাই ওর এই ট্রান্সফরমেশনটা দেখো, তোমরা সবাই ওকে অনেকটা উৎসাহ দাও যেন ডেভেলপ করতে পারে, ও যেন নিজেকে উন্নতি করতে পারে, ও যেন একটা ভালো পারফরমেন্স দিতে পারে ওয়েস্ট বেঙ্গলের হয়ে। মুভমেন্টে মনে রাখতে হবে যে ওর যে আর্মসটা আছে, যে আমে লোড নিচ্ছে, একটা আমে লোড আছে আর একটা আর্ম জাস্ট স্টেবল, যেন কোনোভাবে কিউবেনিলি রোটেট না হয়ে যায়। হ্যাঁ, কেন কি বল অ্যান্ড সকেট জয়েন্ট বুঝতেই হবে, মোবাইল জয়েন্ট, ওটাকে জাস্ট সিনার্জিস্ট বা স্টেবল করে রাখার জন্যে ওই মুভমেন্টটা করাতে ওকে দেওয়া হয়েছে। পারছে না, কষ্ট হচ্ছে, বুঝতে পারছে যে ওর অনেক কষ্ট হচ্ছে, বাট স্টিল ও চেষ্টা করে যাচ্ছে যে আমি এটা ফাটিয়ে করব, আমি করবই, করতেই হবে, করতে হবে। মাঝে মাঝে এসে আমি যেগুলো বলছি, যেসব কথাগুলো আর বলতেই হবে না, তারপরেও আবার ডাম্বেলটাকে আবার পিটিয়ে নিচ্ছে, আবার তুলছে আর বলছে দাদা আমি করবই, আমি করবই, করবই। আমি জেতার জন্য আসিনি, আমি হারার জন্য আসিনি, আমি লড়ার জন্য এসেছি। লড়াইটা আমার ভালো লাগে, লড়াই করতে আমার ভালো লাগে। বারবার ভুল হবে, কেন কি মাসল টায়ার্ড হয়ে আছে, প্রচুর অনেক ক্ষণ ধরে ওয়ার্কআউট করছিল। বাট আজকে আমি চেষ্টা করেছি যত পেরেছি ওকে আমি ওই শিডিউলগুলো করাবার, সেই শিডিউলগুলোতে যেন ওর যে মুভমেন্টে যে ইস্যুগুলো হচ্ছিল, ইস্যুগুলো কারেক্ট করে কিভাবে আমি লোডটা দিতে পারি। বিকজ জেনারেল ওয়ার্কআউট যেগুলো রোজ লোকরা করে সেই ওয়ার্কআউটগুলো খুবই নর্মাল, খুব ইজি, তুমি করতে পারো। বাট এই মুভমেন্টগুলো একটা খুবই ইম্পর্টেন্ট মুভমেন্ট,
যে মুভমেন্টগুলো, বাট এর মেজার্ড কীভাবে আমি মেজার করেছি, যদি আমি স্কেল ফেলে বা আমি দেখি কিভাবে আমি লোডটা মেনটেন করেছি, সেটা যদি আমি দেখি তাহলে তোমাকে বোঝানো যাবে। বাট এটা একটা জায়গায় এক্সপ্লেন করা পসিবল না। যখন আমি ওকে এক্সারসাইজ করেছিলাম স্কেলেটাল দেখিয়ে কীভাবে করছি, কেন করছি, কীভাবে লোড মেকানিজম কাজ করছে সেটা বলছি। এখন দেখো ও করে আবারও পড়েছে, পড়েও আবার ভাবছে যে না, আমাকে উঠতেই হবে, আমাকে পারতেই হবে, আমাকে করতেই হবে। যখন আমি এক্সারসাইজগুলো প্ল্যান করি তখন আমি অনেকগুলো এক্সারসাইজগুলো, ছোটো ছোটো এক্সারসাইজগুলো মুভমেন্ট সেম কোন প্লেনে করছি আমি বুঝে তারপরে আমি ওইগুলো কে করে প্ল্যানিং করে মাল্টি প্ল্যানারও হতে পারে, নর্মাল এক্সারসাইজও হতে পারে, কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট। সেগুলোকে করে ধরে ওদেরকে করানো, এক্সারসাইজটা যেন ভালো করে করতে পারে। আর যে ছোটো 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 যে খামতিগুলো আছে অল্প অল্প করে, একবারে না, অল্প অল্প করে কী করে আমি পুরো করব সেটাও খুব ইম্পর্টেন্ট দেখার জন্যে। আর যেটা আরও ইম্পর্টেন্ট, সেটা ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ডেডিকেশান, ইম্পর্টেন্ট হচ্ছে তুমি হার না মেনে নেওয়ার, পড়ে গিয়ে আবার উঠে যাওয়ার, সেটার যে ক্ষমতাটা থাকবে সেটাই তোমাকে নিশ্চিত করবে। কেন কি মনে রাখবে, যে তোমার থেকে একটু বেশি কষ্ট করে গেছে সে তোমার থেকে একটু বেশি রেজাল্ট নিয়ে যাবে। সিমেট্রি, অ্যানাটমি এগুলো তো অনেক ফ্যাক্টর করে, কিন্তু সিমেট্রি অ্যানাটমি থাকলেই হয় না। যারা একটা মাসেল বিল্ড করে, এটা একটা সাধনার মতন। কি করে মাসেল বিল্ড করবে, কি করে ভাববে, একটা প্লেয়ার, একটা অ্যাথলিটের মাথায় কি চলছে সেটা বুঝতে হবে। কি চলছে, সে কি চিন্তা করছে, সে কি বলছে তাকে বুঝতে হবে। কমান্ডগুলো সে শুনছে, আমি চেষ্টা করছি কন্টিনিউয়াসলি মোটিভেট করার, কন্টিনিউয়াসলি চেষ্টা করছি যে ওকে কী করে আমি ওর টপ অফ দ্য মাইন্ড আমি নিয়ে আসবো, কী করে আমি ওকে হ্যামারেজ করবো, যে ব্রেনে যে এটা ইমপ্ল্যান্ট করবো, যে এটা করতে হবে, করতেই হবে, এটা এইভাবে করতে হবে, এটার কোনো রাস্তা নেই, এটার কোনো জায়গা নেই। হ্যাঁ, তারপরে সেই এক্সারসাইজগুলো করে ও ডেভেলপ করার চেষ্টা করে। রেজাল্ট যাই হোক, বাট নিজের থেকে একটু ভালো, আরেকটু বেটার যদি ও করতে পারে আর নিজেকে যদি উন্নতিতে নিয়ে যেতে পারে, সেটাই ওর জন্যে জেতা। তো চেষ্টা করছে, 65 কেজিতে সিলেকশন নিয়েছে। আইবিবিএফ একটা এমন কন্টেস্ট, এই ইন্ডিয়ার মধ্যে এর থেকে টাফ কন্টেস্ট আর হয় না। ও যখন নামবে ইন্ডিয়ার সেরা সেরা অ্যাথলিটদের সঙ্গে নামবে। এটা এরম একটা কন্টেস্ট যেখানে প্রত্যেকটা অ্যাথলিট যারা এখানে খেলে তারা কিন্তু প্রত্যেকটা নিজের নিজের রিজনের সেরা অ্যাথলিট। এরা শুধুমাত্র আইবিবিএফেই এসে খেলে। তো ও চেষ্টা করছে করার। তোমরা দেখো, আমি ভিডিও দিলাম, যে ভিডিওটা তুলেছিল সেই ভিডিওটা দিয়ে তোমাকে দেখাতে চাইলাম, দেখো ওয়ার্কআউট করার আগে কী সুন্দরভাবে ওয়েটটাকে আদর করে নিল। মানে বুঝতে পারছো একটা প্লেয়ারের এই যে আবেগগুলো যেটা ওরা জিমে করে, একমাত্র সেই প্লেয়ারই জানে, তার বাইরে আর কেউ জানতে পারে না। তাই জন্যে খুব পুরনো প্লেয়ার, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে। নিজের সময়, নিজের কষ্ট, নিজের সব কিছুকে এক জায়গায় রেখে সেগুলোকে ছেড়ে আবার 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 রোজ একই জিনিস বারবার করাটাকেই ডিসিপ্লিন বলে। আর সেই ডিসিপ্লিনটার জন্যে কোনো মোটিভেশন কাজ করে না। কাজ করে কি, তোমার নিজের ভিতরের যে আগুনটা আছে সেটা ঠিক করে জ্বলেছে কি জ্বলেনি, সেই আগুনটাকে জ্বালিয়ে নিজেকে পোড়াতে হবে, নিজেকে পিটিয়ে লোহা করতে হবে, তারপরে নিজেকে একটা আকার দিতে হবে। দিতে যদি পারো তাহলেই তুমি একটা প্লেয়ার বা অ্যাথলিট হতে পারবে। জেনারেল লোকের জন্যে এই ধরনের ট্রেনিংয়ের কোনো দরকার নেই, বাট যারা প্লেয়ার বা অ্যাথলিট তাদেরকে এই লেভেলে যেতেই হয়। সবাই ওকে বেস্ট অফ লাক করো, যেন গেমে একটা ভালো রেজাল্ট করতে পারে আর বাংলার নামটা এগিয়ে নিয়ে যেতে পারে। হর হর মহাদেব। ধন্যবাদ, ভিডিওগুলো একটু লম্বা দিলাম, বাট ইম্পর্টেন্ট আই থিঙ্ক। সুস্থ থাকো, হেলদি থাকো।